নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব রাত্রে রুটি খাওয়ার আরেক ধরনের বরবটির তরকারি। বরবটির তরকারি আমি অনেকগুলো দেখিয়েছি, তো আজকে দেখাবো আরেক ধরনের। তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম দুটো একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, আর দেব একটুখানি কি বলবো, ছোট চামচে একটুখানি রাঁধুনি। ব্যাস, এইটাই থাকবে ফোড়ন। আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ধুয়ে বেশ ভালো করে কেটে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন দিয়ে দিলাম। তো এই সবজিটার মধ্যে আপনারা যদি মনে করেন পেঁয়াজ দেবেন, দিতেও পারেন মন চাইলে, আর না হলে না দিলেও চলবে। অনেকেই আছেন পেঁয়াজ ছাড়া তরকারি খেতে ভালোবাসেন, তবে দিলে একটু সুস্বাদু ভালো হয়। তো আমি এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো, যাতে একদমই না লাল হয়ে পুড়ে যায়, সেটা লক্ষ্য রাখবো। দেখুন, চপার মেশিন নিয়ে নিয়েছি। চপারের মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা, যেগুলো ঝাল নেই, আর কতগুলো আদা টুকরো করে 1 ইঞ্চি মতো, এগুলো এখন দিয়ে আমি এগুলো ভালো করে চপ করে নেবো। সেই কারণে এখানে চপ করে নিলে বেশ সুন্দর হয়। আপনারা চাইলে থেতো করে নিতে পারেন বা বেটে নিতে পারেন, আপনাদের যেটা মন চাইবে। তা আমি এখানে সুন্দর করে চপ করে নেব। ব্যাস, চপ করা হয়ে গেছে। এগুলো দিয়ে দেবো, বেশ সুন্দরভাবে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছি। এই টমেটো এখন পেঁয়াজের সাথে আমি দেব, তবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিলাম, তা নাহলে কিন্তু পেঁয়াজটা ভাজা যেত না। তো যাই হোক, পেঁয়াজের ভাজা হওয়ার পরে আমি দিয়েছি। আর এখন আমি বরবটিগুলোকে কেটে রেখেছি, সেগুলো আপনাদের দেখাই। 2-3 বার ধুয়ে রাখা হয়েছে। আর বরবটি যেহেতু লম্বা লম্বা সরু সরু, সেই কারণে আমাকে আলু ভাজার মতো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হয়েছে। কারণ সবজি কাটার উপরে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর লাগে। যে সবজির যে রান্নাটা হবে, সেই রকমভাবে সবজি যদি কেটে নেন, দেখবেন রান্নাটা দেখতে সুন্দর লাগে। তো সেই কারণে আমি আপনাদেরকে এই কথাটা বললাম। তো আমার 2-3 বার ধোয়ার পরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব বরবটি আলু যা আছে জল থেকে তুলে আমি এখন টমেটো আর পেঁয়াজ যে ভেজে রেখেছি সে তার উপরে দিয়ে দিলাম। সমস্ত বরবটি আলু আমার দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। যতটুকু হলুদ লাগবে সবজি অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তবে নুন কিন্তু একবার কিন্তু দেওয়ার পরে যখন হয়ে যাবে, তখন একবার দেখে নেবেন। যদি মনে হয় কম হয়েছে, তখন একটু দেবেন। প্রথমেই বেশি পরিমাণে দেবেন না, কারণ নুন হয়ে গেলে খাওয়া যায় না, এই কথাটা আমি সবসময় বলি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। যেহেতু 2 বার করে দিচ্ছি, মনে হবে অনেকটা দিলাম, তা নয়, চামচের মধ্যে উঠছে না, সেই কারণেই 2 বার করে দিতে হলো। পরিমাণটা কিন্তু 1 চামচই। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়েছি 1 চামচ। তো ছোট চামচে কিন্তু 2 বার দেখালাম, ওটা কিন্তু বড় চামচের 1 চামচ। এবার সব সবজিগুলোকে, মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব সুন্দর করে। তো আপনাদেরকে এইভাবে কেন বললাম যে সবজিটা করতে, এই সবজি খেতে কিন্তু জানেন তো, রুটি, ভাত, পরোটা সবার সাথেই ভালো লাগে। টিফিনেও কিন্তু এই সবজিটা করে যদি দেন না, খুব ভালো লাগবে। আর আমি চপারে যে সব চপ করে রেখেছিলাম কাঁচা লঙ্কার আদা, সেগুলোও এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, লঙ্কাকে থেতো বা করেও দিতে পারেন, বা কুচিয়েও দিতে পারেন। তা আমি চপারে চপ করে দিয়েছি, আপনাদের দেওয়াটা নিজের মতো করে দেবেন। তো এগুলোকে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর মিষ্টি কিন্তু এখন দেব না। প্রথমে যদি মিষ্টি দিয়ে দিই, তাহলে সেদ্ধ হতে হতে কিন্তু সবজিটা কালো হয়ে যাবে। সেই কারণে আমরা সবজি রং করার জন্য অনেক সময় তেলে দেখবেন চিনি দিয়ে থাকি, গরম তেলে কালার করার জন্য। তো এটা যাতে সবুজ বা হলুদের মতো দেখতে লাগে সবজি, তার জন্য এখন আমি কিন্তু মিষ্টি দিলাম না। মিষ্টি আমি সবার শেষে দেব। তো সেই কারণে এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটা কিন্তু ঢাকা দিয়ে দেব।
তো তার আগে দিয়ে দিলাম একটুখানি জল, দেখলেন খুব একটা বেশি দিইনি, খুন্তির মধ্যে মশলাগুলো লেগে আছে। ধুয়ে আমি 1 কাপ মতো একটু মিডিয়াম সাইজের কাপে জল নিয়ে মানে দিয়ে দিলাম একটা ঢাকা। আর একদম স্লো করে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়েছি। এটা রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি চলে এসেছি। এখন ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিটা ঠিক হয়েছে কি না। তো আমি দেখছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খুব ভালো লাগছে, আর সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে সবজিগুলো। আর মনে হচ্ছে যেন সত্যি কথায় এখনই গরম রুটির সাথে এটা খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে হ্যাঁ, আমি নিজে করছি তো নিজে বলছি, আপনারা না করলে বুঝতে পারবেন না। দিয়ে দিলাম 1 চামচ চিনি, সেটা আমার হাতের আন্দাজে। এটা আপনারা সমস্ত ভিডিওতেই দেখেন, হাতে মেপে চিনি দিই। দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এখনকার শীতের সিজনে ধনে পাতা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, আমার আজকে ছিল না বলে আমি দিইনি, কসুরি মেথি দিয়েছি। তবে কসুরি মেথি দিলেও কিন্তু খুব ভালো লাগে এই সবজিটা খেতে। তো এটা এইভাবে করে নেবেন, রুটি, লুচি, পরোটা, ভাত সবেতে খুব ভালো লাগবে। তবে এটা স্পেশালি কিন্তু রুটির জন্য। আমাদের বাড়িতে কিন্তু এই সবজিটা প্রায় দিনই করি। আর আপনাদেরকে বরবটির এই সবজি অনেকবার আমি অনেক ধরনের তৈরি করে করে দেখিয়েছি, খুব ভালো হয় খেতে। তবে আজকে কিন্তু আমার এই বরবটির যে ভিডিওটা করেছি, রান্নাটা কেমন লাগলো আপনাদের? যদি আজকের এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে আমি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করব। তো তার আগে আমি বলবো, সবাই কিন্তু একটু লাইক করে দেবেন আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।